আপনি যদি বিদেশ থাকেন অথবা আপনার পরিবারের কেউ যদি বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠায়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করে বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন। ট্যাপ ট্যাপ সেন্ড কেন ব্যবহার করবেন? ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করে আপনারা ইনস্ট্যান্ট মানি ট্রান্সফার করতে পারবেন। ধরুন রাত 3টা বাজে আপনার বাংলাদেশে টাকা পাঠানোর প্রয়োজন, তখন আপনি ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করে খুব সহজেই পাঠিয়ে দিতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট এবং বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন এবং যাকে টাকা পাঠাবেন সে সেটা সাথে সাথে পেয়ে যাবে। তাছাড়া সরকারের যে 2.5% প্রণোদনা আছে সেটাও পাবে। আর এক্সচেঞ্জ রেট, সেটা মার্কেটের সবচাইতে ভালো এক্সচেঞ্জ রেট পাবেন। আর আপনি যদি প্রথমবার কাউকে টাকা পাঠান, তখন যদি সাজ এই প্রোমো কোডটা ব্যবহার করেন, তাহলে যাকে টাকা পাঠাবেন সে 10 ক্রেডিট এক্সট্রা পেয়ে যাবে। অর্থাৎ আপনি যদি 100 ইউরো পাঠান, সে 110 ইউরোর টাকা পাবে। তো কিভাবে আপনারা এই অফারগুলো ক্লেম করবেন এবং কিভাবে ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি ট্যাপ ট্যাপ সেন্ডে। প্রথমেই ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে একটা লেনদেন করে আপনাদেরকে দেখাই, তারপরে কিভাবে ট্যাপ ট্যাপ সেন্ড ওপেন করবেন সেটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যত ইউরো পাঠাইতে চাই তত ইউরো এখানে লিখে দিব। আমি যদি এখানে 100 ইউরো লিখি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 100 ইউরোর জন্য 14,160 টাকা পাওয়া যাবে এবং নিচে ইউরোর যে কারেন্ট রেট সেটা দেখাচ্ছে এবং প্রাপক যে সরকারের 2.5% পাবে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন আমি জাস্ট 1 ইউরো লেনদেন করে আপনাদেরকে দেখাবো। এখানে 1 লিখে সেন্ডের উপর ক্লিক করে দিলাম। তো সেন্ডের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি যাদেরকে আগেও টাকা পাঠিয়েছিলাম তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে সেভ অবস্থায় আছে। তো এখন যদি নতুন কোনো অ্যাকাউন্টে পাঠাইতে চাই, তাহলে এই যে অ্যাড রিসিপিয়েন্ট এটার উপর ক্লিক করে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারবেন এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাইতে আপনাদের এক্সট্রা কোনো ফি দেওয়া লাগবে না। আপনারা চাইলে রকেটে টাকা পাঠাইতে পারবেন, রকেটেও কোনো ফি লাগবে না। তবে বিকাশ, নগদের মাধ্যমে পাঠাইতে হলে আপনাদের প্রায় 1 ইউরোর মতো ফি দেওয়া লাগবে এবং আপনারা চাইলে ক্যাশ পিকআপের মাধ্যমেও টাকা পাঠাতে পারবেন। তো আমি ব্যাংকের মাধ্যমে কিভাবে পাঠাবেন সেটা দেখাচ্ছি। আমি ব্যাংক অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যদি আপনারা আপনাদের ব্যাংকের ডিটেলস গুলো দেন, তারপরে সেন্ডের উপর ক্লিক করলেই চলে যাবে। আমি এখন বিকাশের মাধ্যমে করে দেখাই। আমি এই বিকাশের উপর ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি যেই বিকাশ নাম্বারে পাঠাবেন সেই নাম্বারটা এখানে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। বিকাশ নম্বরটা দিয়ে দেওয়ার পর অবশ্যই এটা ভালো করে চেক করে নেবেন। চেক করে দেওয়ার পর এই চেক ডিটেলসের উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে এই বিকাশ অ্যাকাউন্টটা যার নামে করা তার নামটা এখানে শো হবে। তো সবকিছু ঠিক থাকলে আপনি এই কনফার্মের উপর ক্লিক করবেন। তো এখানে আপনারা সকল ডিটেলস দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ প্রোমো কোড। আপনারা এই প্রোমো কোডের বক্সে SAJ এটা লিখে এন্টারের উপর ক্লিক করবেন। তো এটা লিখে এন্টারের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আনএবল টু রিডিম কোড, কারণ এই অ্যাকাউন্টটা অনেক পুরানো, এটা দিয়ে অনেক লেনদেন করা আছে এবং এই প্রোমো কোডটা আপনি শুধু আপনার প্রথম ট্রানজ্যাকশনই ব্যবহার করতে পারবেন। তো আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। এখানে নতুন অ্যাকাউন্টে প্রোমো কোড বসাইলে কিরকম আসবে সেটার একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে দিয়ে দিব। তো অবশ্যই আপনারা SAJ এই প্রোমো কোডটা ব্যবহার করবেন। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পে উইথ কার্ড। তো আমি এই পে উইথ কার্ড লেখাটার উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন সেন্ডিং ট্রান্সফার এবং আমরা ওকেতে ক্লিক করে দিব। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই অ্যাক্টিভিটিতে আসলে দেখতে পাচ্ছেন MD সজীব এটা প্রসেসিং এ আছে। হ্যাঁ, এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই আমাদের এই টাকাটা কিন্তু চলে গেছে। তো এখন দেখি টাকাটা আমি পেয়েছি কিনা। আমি মেসেজ ওপেন করলাম। দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভড, আমি টাকা পেয়েছি এবং এই যে গভর্নমেন্ট ইনসেনটিভ যেটা আছে সেটাও কিন্তু পেয়েছি। তো এভাবেই খুব সহজে আপনারা ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করে বিকাশ, নগদ, রকেট এবং বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। আমি আমার লেনদেনগুলো করার জন্য রেগুলার ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করি। আপনাদেরকে যদি হিস্টোরিটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে সকল লেনদেনের ট্রানজ্যাকশন হিস্টোরি কিন্তু দেওয়া আছে। এগুলো আপনারা এই অ্যাক্টিভিটিতে এসে চেক করতে পারবেন। এখন আপনারা কিভাবে এই ট্যাপ ট্যাপ সেন্ড ইনস্টল করে ব্যবহার করবেন। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা রেফারেল প্রোগ্রাম আছে, এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করে ইনকামও করতে পারবেন। আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কের মাধ্যমে যদি ট্যাপ ট্যাপ সেন্ড ইনস্টল করেন, তাহলে যখন আপনি লেনদেন করবেন তখন কিন্তু আপনি $10 পেয়ে যাবেন।
আপনি প্রথমবার কাউকে টাকা পাঠানোর সময় সাজ এই প্রোমো কোডটা ব্যবহার করলে যাকে টাকা পাঠাবেন সে কিন্তু $10 কিংবা €10 এক্সট্রা পেয়ে যাবে। আর আপনি যদি এই রেফারেল লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করেন তাহলে আপনি $10 পাবেন। আর আপনি যদি আপনার এই রেফারেল লিঙ্কটা অন্য কারোর সাথে শেয়ার করেন তাহলে সে যখন $100 কিংবা তার বেশি লেনদেন করবে আপনি $15 বোনাস পেয়ে যাবেন। তাই আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তাছাড়া আপনারা প্লে স্টোরে এসে ট্যাপ ট্যাপ সেন্ড লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। এখান থেকে এটা ইনস্টল করে আপনারা ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন জিবিপি সিলেক্ট করা আছে। এখানে ক্লিক করে আপনারা সকল কারেন্সির এক্সচেঞ্জ রেট দেখে নিতে পারবেন। এখান থেকে যেই যেই কারেন্সিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পাঠাতে পারবেন। আমি ইউএসডিটি সিলেক্ট করলাম এবং নিচে পিকেআর দেওয়া আছে। এখান থেকে আপনারা বাংলাদেশের বিডিটি সিলেক্ট করে দেখতে পারবেন 1 ইউএসডি সমান বাংলাদেশি বর্তমান রেট কত। এটা কিন্তু মার্কেটের হাইস্ট রেট। এর থেকে বেশি এক্সচেঞ্জ রেট আপনি অন্য কোথাও পাবেন না। তো এখানে অ্যাকাউন্ট খোলা একেবারে ইজি। অ্যাকাউন্ট খোলার জন্য এই যে সাইন আপ লেখা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে এই পাশে দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের কান্ট্রি কোড দেখাচ্ছে। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এই দেশগুলো থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সবগুলো দেশ থেকে বর্তমানে অ্যাকাউন্ট করা যাচ্ছে না। এখানে যেই ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন এই দেশগুলো থেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো এখানে কান্ট্রি কোড সিলেক্ট করার পরে এখানে আপনারা আপনাদের নম্বরটা বসিয়ে দিবেন। নম্বরটা বসিয়ে নেক্সটের উপর ক্লিক করলে আপনার নম্বরে একটা কোড যাবে। সেই কোডটা এখানে বসিয়ে দিলেই অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলা একেবারে সিম্পল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এখানে একটা কার্ড অ্যাড করে আপনারা লেনদেন করতে পারবেন। আমি আমার এই অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখান থেকে যে লগোতে ক্লিক করবেন, লগোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ম্যানেজ কার্ড। এই ম্যানেজ কার্ডের উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা মাস্টার কার্ড অ্যাড করা আছে। আপনারা অ্যাড এ ডেবিট কার্ড এটার উপর ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে আপনাদের ডেবিট কার্ডের ইনফরমেশন দিয়ে দিবেন। প্রথমে কার্ড নম্বর, তারপরে এক্সপায়ার ডেট, তারপরে সিবিবি। এই ইনফরমেশনগুলো দিয়ে সেভ কার্ডের উপর ক্লিক করলে আপনার এই ডেবিট কার্ডটা সেভ হয়ে যাবে এবং আপনার এই ডেবিট কার্ড থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে কিংবা বিকাশ নগদে খুব সহজেই টাকা পাঠাতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি আপনার সেই প্রবাসী ভাই বন্ধু কিংবা পরিবারের মানুষের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।